আজকে মাধ্যমিকের জন্য আর একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো এখানে কি বলেছে, বলেছে যদি a প্লাস ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান, বি প্লাস ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান হয়, তবে আমাকে দেখাতে হবে সি প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, তো যেটা বলা আছে প্রথমে বি প্লাস ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান, এটা দিয়ে আমি স্টার্ট করলাম। এখান থেকে বি সমান সমান বেরোলো ওয়ান মাইনাস ওয়ান বাই সি, যোগ বিয়োগ করে এইটা বেরোলো। ঠিক আছে, তো এক নম্বর সমীকরণ আমি এটা পেলাম। আবার এ প্লাস ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান, এখান থেকে এ সমান সমান ওয়ান মাইনাস ওয়ান বাই বি, এটা হলো। এবার এক নং সমীকরণে আমি কি এই যে বি এর যে মান বেরিয়েছে এটা আমি বসাবো, তাহলে এখানে বি এর মান বসালাম। ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই সি এটা ছিল, এটা ভাগ ছিল, এটা উল্টে গেল, উল্টে গিয়ে কত হলো সি বাই সি মাইনাস ওয়ান। এখানে ভগ্নাংশের সেই বিয়োগ যেমন করে করে সেটা করলাম, করে এটা আসলো এ সমান সমান হলো মাইনাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু কত, ওয়ান মাইনাস সি। আচ্ছা, এবার আমি কি আমাকে প্রমাণ করতে দিয়েছে সেটা, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখলাম এলএইচএস দিয়ে, তারপর ওয়ান বাই এর মানটা বসিয়েছি, এখানে বসে ক্যালকুলেট করে ওয়ান এসছে, এই রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তুমি চাইলে এখান থেকেও এটা করতে পারতে, যে এখান থেকে তুমি লিখে দিতে পারতে যে সি প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান। এই লাইনটা থেকেও এটা দেখানো যেত, আবার এলএইচএস করে যদি দেখাও তাহলে কোনো অসুবিধা নেই। যাই হোক, এই হলো অঙ্কটা। তো এইরকম যদি আরও তোমরা অঙ্কের বিষয়ে তোমরা জানতে চাও, তাহলে এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও।